আপনি যদি একজোড়া নতুন বাজিগার পাখি ক্রয় করতে চান তাহলে কি কি বিষয় লক্ষ্য রাখতে হবে? কিভাবে আপনি বুঝতে পারবেন যে আপনি যে পাখিটি ক্রয় করতে আগ্রহী সেই পাখিটি সুস্থ আছে? যেহেতু পাখি দেখা মাত্রই কিন্তু বোঝা সম্ভব নয় যে পাখিটি সুস্থ বা অসুস্থ, ১-২ মিনিটে আসলে এটা বোঝা সম্ভব নয়। তাই আপনি কিভাবে একটি সুস্থ পাখি চিনতে পারেন এর উপায়গুলো কি সে সম্পর্কে বিস্তারিত বলবো আজকের ভিডিওটিতে। তাই না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন যেন কোনো গুরুত্বপূর্ণ বিষয় আপনি স্কিপ করে না যান। পাখি কেনার সময় প্রথমে কিন্তু খেয়াল রাখবেন যে পাখিটি আপনি নির্বাচন করছেন আপনার জন্য সে পাখিটি চঞ্চল কিনা। যদি দেখেন যে পাখিটি খাঁচায় চুপচাপ করে বসে আছে এক কোনায় বা ঝিমুচ্ছে, তাহলে কিন্তু সে পাখিটি কেনা থেকে বিরত থাকুন। কারণ সুস্থ পাখিরা অনেকটা অ্যাক্টিভ থাকে। এরপর যে পাখিটি আপনি ক্রয় করতে আগ্রহী সে পাখিটির চোখের দিকে লক্ষ্য করুন। তার চোখের যদি আশেপাশের লোমগুলো উঠানো থাকে বা চোখ থেকে যদি পানি পড়ছে আপনি যদি লক্ষ্য করুন, তবে সেই পাখিটি কেনা থেকে বিরত থাকুন। কারণ এটি একটি অসুস্থ পাখি। বাজকার পাখির চোখে কিন্তু অনেক ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে, আর সেই ইনফেকশন হয়েছে কিনা তার চোখে সেটা বোঝার লক্ষণ কিন্তু তার চোখের চারপাশে লোমগুলো উঠে যাবে, চোখ লালচে কালার হতে পারে বা চোখ থেকে পানি পড়তে পারে। তো যদি পাখির চোখে ইনফেকশন হয়ে থাকে তাহলে কিন্তু সেই পাখিটি একটি দুর্বল পাখি, আস্তে আস্তে সে আরও রোগে আক্রান্ত হতে পারে। তাই পাখি কেনার সময় তার চোখের দিকে খেয়াল রাখুন। যদি এই ধরনের সমস্যা আপনার চোখে পড়ে তাহলে সেই পাখিটি কেনা থেকে বিরত থাকুন। তবে পাখি কেনার সময় কিন্তু অনেক সময় দেখা যায় আপনি যে বয়সের পাখি ক্রয় করতে আগ্রহী দোকানে কিন্তু সেই বয়সের পাখি আপনাকে না দিয়ে তার থেকে বয়সের ছোট পাখি আপনাকে দিয়ে দিতে পারে। তাই আপনি কিন্তু পাখির চোখের দিকে তাকালে পাখির চোখের রিং দেখে কিন্তু আপনি তার বয়স নির্ধারণ করতে পারবেন। বাছুর পাখির বয়স যত বেশি হবে তার চোখের রিং কিন্তু তত স্পষ্ট হবে এবং অনেক গাঢ় হবে। এরপর পাখির নাকের দিকে খেয়াল করুন, তার নাকে কোনো ইনফেকশন রয়েছে কিনা। কারণ বাছুর পাখির নাকেও কিন্তু অনেক ধরনের পরজীবী দেখা দেয়। যদি তার নাক থেকে পানি পড়ে ঠান্ডাজনিত সমস্যার কারণে তাহলে কিন্তু সেটা পাখিকে সারিয়ে নেওয়া যায়। বাট আপনি যদি একজন নতুন পাকাল হন তাহলে কিন্তু এই সামান্য ব্যাপারটিও আপনার জন্য অনেক কষ্টকর হতে পারে। তাই যদি পাখির ঠান্ডা বা সর্দি এই ধরনের সমস্যা হয়ে থাকে তাও পাখি কেনার আগে আরেকবার চিন্তা করুন যে আপনি তাকে বাসায় এনে সুস্থ করতে পারবেন কিনা। এছাড়াও যদি আপনি দেখেন যে পাখি জোরে জোরে হাঁপাচ্ছে তাহলে কিন্তু সেই পাখিটি কেনা থেকে বিরত থাকুন। কারণ পাখির যদি শ্বাসকষ্ট হয় এই থেকে কিন্তু দেখা যায় পাখির যে জটিল সমস্যা দেখা দিবে আপনি সেটা তাকে সুস্থ করে নাও তুলতে পারেন। এরপর যে কাজটি করতে হবে সেটি পাখিটিকে ধরে ভালো করে চেক করে নিন। কারণ অনেক সময় কিন্তু কাছ থেকে দেখেও কিন্তু পাখিকে বোঝা যায় না যে আসলে তার মধ্যে কি কি সমস্যা রয়েছে। তা আপনি যখন পাখিকে কাছ থেকে ধরে ভালো করে পরীক্ষা করবেন তাহলে কিন্তু আপনি অনেক সমস্যাই কিন্তু দেখতে পাবেন। তো পাখিটিকে ধরে তার দুটি ডানার দিকে আপনি খেয়াল করুন। তার দুটি ডানা কিন্তু যে পালকগুলো রয়েছে দুটো ডানার পালকগুলোই সমান তালে বড় হয়েছে কিনা বা সমান সাইজের আছে কিনা। কারণ অনেক সময় যখন বাজরিয়ার পাখির ক্যালসিয়াম ভিটামিনের ঘাটতি হয় তখন কিন্তু তার পালকে সমস্যা দেখা দেয়। অনেক সময় এমন হয় যে পাখির শরীরে কোথাও পালক আছে বা কোথাও নেই, বা একটি ডানার পালক বড় আর একটি ডানার পালক ছোট। এগুলো কিন্তু পাখির ক্যালসিয়াম ভিটামিনের ঘাটতি থেকে শুরু থেকে হতে পারে বা পরও হতে পারে। তো এই ধরনের সমস্যা থাকলে কিন্তু দেখা যায় এই পাখিগুলোকে দিয়ে সফল ব্রিডিং করানো যায় না। তাই আপনি যদি দেখেন যে পাখির কোথাও পালক আছে বা কোথাও নেই বা কোনো পালক ছোট বড় ভালোভাবে গজায়নি তাদের, তাহলে সেই পাখিগুলো কেনা থেকে বিরত থাকুন। এরপর আপনি পাখির পায়ের দিকে লক্ষ্য করুন তার পাটি ঠিক আছে কিনা। কারণ পাখির যদি পা বাঁকা থাকে বা তার আঙ্গুলে কোনো সমস্যা থাকে তাহলে আপনি যদি সেই ধরনের পাখি ক্রয় করেন তাহলে এই পাখিটি ছেলে হোক বা মেয়ে হোক এদের যখন আপনি ব্রিড করাবেন তখন কিন্তু দেখা যাবে এদের থেকে যেই নতুন বাচ্চা উৎপাদন হবে সেই বাচ্চাদের মধ্যে কিন্তু এই ধরনের সমস্যা থাকতে পারে। বা যে পাখিদের পা বাঁকা বা পায়ে সমস্যা রয়েছে এই ধরনের পাখিগুলোকে দিয়ে কিন্তু ভালোভাবে ব্রিডিং করানো যায় না। তারা ব্রিডিং করতে চাইলেও দেখা যায় তাদের ব্রিডিংটা আসলে সাকসেসফুল হয় না। তাই পাখির পায়ে যদি কোনো সমস্যা আপনি লক্ষ্য করুন তাহলে সেই পাখিটি কেনা থেকে বিরত থাকুন। এরপর যে বিষয়টি খেয়াল করবেন সেটি পাখির পুপসের দিকে, তাদের পুপস ঠিক আছে কিনা। কারণ পাখিটি যদি সুস্থ না হয়ে যদি অসুস্থ হয় তাহলে কিন্তু সে চুনা পায়খানা করতে পারে বা সবুজ পায়খানা করতে পারে। যদি পাখি এমন ধরনের পায়খানা করে তাহলে কিন্তু দেখা যায় আপনি যদি নতুন অবস্থায় পাখি পালন করে থাকেন বা আপনার যদি সেরকম
এরকম কোনো অভিজ্ঞতা না থাকে তাকে সুস্থ করার, তাহলে কিন্তু দেখা যায় আপনি পাখি ক্রয় করে আনার কয়েকদিনের মধ্যেই কিন্তু বিপদ ঘটতে পারে। সে পাখিগুলো আস্তে আস্তে মারাও যেতে পারে যদি তারা সঠিকভাবে যত্ন, পরিচর্যা, চিকিৎসাটা না পায়। তাই তাদের পুপসের দিকে খেয়াল করুন। যদি পুপস নরমাল না থাকে, সাদা বা সবুজ রঙের হয়, তাহলে সেই পাখিটি কেনা থেকে বিরত থাকুন। এছাড়াও পাখির পুপস দেখে কিন্তু আরেকটি সমস্যাও বোঝা যায়, সেটি হচ্ছে পাখির কৃমি হয়েছে কিনা। তো পাখির যদি কৃমি হয়ে থাকে তাহলে কিন্তু প্রাকৃতিকভাবে বা মেডিসিনের মাধ্যমেও কিন্তু পাখিকে কৃমিমুক্ত করা সম্ভব। কিন্তু আপনি যদি প্রথমবার পাখি পালন করেন বা পাখি সম্পর্কে যদি ওইরকম অভিজ্ঞতা না থাকে, আপনি যদি তাকে সারিয়ে তুলতে না পারেন, তাহলে কিন্তু দেখা যায় এর থেকে পরে আরও সমস্যা হতে পারে। পাখির এমন হতে পারে যে কৃমি থেকে পাখি আস্তে আস্তে আরও দুর্বল হয়ে যেতে পারে এবং পাখির আরও নানা রকম শারীরিক সমস্যা দেখা দিতে পারে। অনেক সময় কিন্তু কৃমির কারণে পাখি শুকিয়ে যায়, ডিম বাচ্চা করে না। তো আপনি যদি এর সঠিক চিকিৎসা করতে না পারেন, তাহলে কিন্তু পাখির মৃত্যু ঝুঁকিও হতে পারে। তাই এ ধরনের পাখি কেনা থেকে বিরত থাকুন। আবার পাখি ক্রয়ের সময় কিন্তু প্রতারণার শিকার হওয়ারও সম্ভাবনা থাকে। যেমন অনেকে রেইনবো পাখি ক্রয় করতে চান, তখন কিন্তু দেখা যায় যিনি পাখি বিক্রয় করেন দোকানে বা যে বাজারে, অনেকে যে কাজটি করে থাকেন, পাখিকে কিন্তু কালার করে রেইনবো করে বিক্রয় করার চেষ্টা করেন। তাই পাখিকে দূর থেকে দেখে ক্রয় না করে ভালো করে কাছ থেকে পাখিকে দেখে তার কালার করা হয়েছে কিনা, সব ঠিক আছে কিনা কাছ থেকে ভালো করে চেক করে তারপরেই পাখি ক্রয় করবেন। অসুস্থ বাজগের পাখির খুব ভয়ঙ্কর একটি রূপ হলো মারামারি করা। আপনি খেয়াল করে দেখুন বাজগের পাখিটি অন্যান্য পাখিদের আক্রমণ করছে কিনা বা মারামারি করছে কিনা। অনেক সময় কিন্তু ক্যালসিয়াম, ভিটামিনের ঘাটতির কারণে পাখি এই ধরনের কাজ করে থাকে, বা অনেক সময় যখন পাখিকে বারবার ব্রিডিং করানো হয় কিন্তু কোনো প্রকার রেস্ট দেয়া হয় না, তখন কিন্তু তার শরীরের ঘাটতি অনেক বেশি হয়ে যাওয়ার কারণে এবং সঠিক যত্ন পরিচর্যা না পাওয়ার কারণে কিন্তু তারা এমন করে থাকে। তো এই পাখিগুলো যদি আপনি ক্রয় করে আনেন, তাহলে কিন্তু দেখা যাবে তাদের দিয়ে আপনি আসলে সফল ব্রিডিং করাতে পারবেন না। দেখা যাবে তারা কিন্তু তাদের সঙ্গীকেই আক্রমণ করে রক্তাক্ত করে ফেলছে, বা যদি তারা ডিমও দেয় তাহলে দেখবেন সেই ডিমগুলো খেয়ে ফেলছে, ভেঙে ফেলছে, বা হাঁড়িতে ডিমই দিচ্ছে না। তাই আপনি যদি পাখি পালনে নতুন হয়ে থাকেন, তাহলে এই পাখিদের কিভাবে কন্ট্রোল করতে হবে তা কিন্তু আপনি বুঝে উঠতে পারবেন না, বা কী ধরনের চিকিৎসা আসলে তাদের প্রয়োজন সেটাও বুঝে উঠতে পারবেন না। তাই এই ধরনের পাখি কেনা থেকে বিরত থাকুন। অনেকেই পাখি কেনার সময় যেটা করেন যে একজোড়া পাখি যখন ক্রয় করতে চান, তখন দোকানিরা যে জোড়াটা করে রেখেছে সেই জোড়াটাই আসলে ক্রয় করে থাকেন। তো অনেক সময় দেখা যায় এই জোড়াটা যখন আপনারা পাখি ক্রয়ের সময় তাদের খেয়াল করেন, তাদের খুব ভালো জোড়া অবস্থায় দেখা যায়, কিন্তু তাদের দোকান থেকে যখন বাসায় নিয়ে আসা হয় তখন কিন্তু তাদের যে জোড়াটি রয়েছে দেখা যায় সেটি ভেঙে যায়। তাই আপনারা যে কাজটি করতে পারেন, যে জোড়া তারা নির্বাচন করে রাখে সেটি ক্রয় না করে আপনারা কিন্তু একটি খাঁচার মধ্যে কয়েকটি পাখি আপনার যেগুলো পছন্দ সেগুলোকে একসাথে রেখে তারপরে কিন্তু যে পাখিটার প্রতি আকর্ষণ ফিল করছে বা একটি পাখি আরেকটি পাখির কাছাকাছি যেতে চাচ্ছে, এইভাবে দেখে কিন্তু আপনারা তাদের বন্ডিংটা দেখে কিন্তু ক্রয় করতে পারেন। তাহলে কিন্তু দেখা যায় তাদের দ্বারা খুব ভালো ব্রিডিং করানো সম্ভব হয়। আবার অনেকে যেটা করে থাকেন যে হাঁড়িতে ডিম বাচ্চা থাকা অবস্থায় পাখি ক্রয় করেন। আসলে তারা কিন্তু বাসায় আসার পর দেখা যায় যদি হাঁড়িতে ডিম থাকে তাহলে কিন্তু ওই ডিম আর তা দিতে চায় না, বা বাচ্চা থাকলে বাচ্চাদের খাওয়ায় না। তাই পাখি কেনার সময় চেষ্টা করবেন সেমি অ্যাডাল্ট অর্থাৎ 4 থেকে 6 মাস বয়সী পাখি ক্রয় করার জন্য। কারণ তারা ডিম বাচ্চা করতে করতে দেখা যাবে পাখি সম্পর্কে আপনার অনেকটা অভিজ্ঞতা হয়ে যাবে। আপনি কিন্তু তাদের খুব ভালোভাবে যত্ন পরিচর্যা করতে পারবেন এবং সফল ব্রিডিং করাতে পারবেন। তো পাখি কেনার সময় এই বিষয়গুলো যদি আপনারা ভালোভাবে খেয়াল করেন, তাহলে কিন্তু আপনারা সুস্থ পাখি কিনতে পারবেন এবং সফল ব্রিডিং করাতে পারবেন। তো আজকে এতটুকু পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।